হ্যাঁ, লিটন, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ। স্যার আমাদের যে কেস আছে না স্যার ইসি কাউন্ট্রি এগেইনস্টে, তো ওইটার জন্য তো আমরা অলরেডি 1.5 লাখ টাকা আড়াইশো টাকা পেমেন্ট করেছি। তো ব্যারিস্টার বলতেছে একটা প্রসিড করার জন্য আরো কিছু খরচ হবে। আচ্ছা, আমি একটু জানাচ্ছি আপনাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম বিজিবি ভাই এবং বোনেরা, আশা করি ভালো আছেন। আমার খুব কষ্টের আপনাদেরকে জানাতে হচ্ছে যে আপনারা যে কষ্ট করে বিজিবির প্রতি বছরে যে রিনিউয়াল ফিটা দিচ্ছেন বিজিবির কাজে চলমান রাখার জন্য, সেই আপনার গচ্ছিত টাকাগুলো দিয়ে এখন আদালতের বিভিন্ন বারান্দায় বারান্দায় গিয়ে টাকা খরচ করতে হচ্ছে। কারণ আমাদেরই খুব প্রিয় আমাদের এক্স প্রেসিডেন্ট বাবুল সাহেব এবং তার যেই গং আছেন, যেই টিম আছেন, তারা বিজিবির যে অফিস বিয়ারার আছেন সেই নির্বাচনের এগেইনস্টে তারা মামলা করেছেন, বিজিবির এগেইনস্টে মামলা করেছেন। এখন সেই মামলা লড়ার জন্য বিজিবির ফান্ড থেকে অলরেডি শুনেছেন যে 2.5 লক্ষ টাকা আমরা খরচ করেছি। লয়ার আরো টাকা চাচ্ছেন, কারণ তারা প্রতিনিয়ত গিয়ে এই অফিস বিয়ারার এবং বিজিবি নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করার জন্য তারা বিভিন্ন বারান্দা বারান্দা টাকা খরচ করছেন। আপনারা শুনে খুশি হবেন না কষ্ট পাবেন আমি জানি না, গত 2 বছরে 1 বছর 10 মাস নির্বাচনের পরে বিজিবির ডেভেলপমেন্ট ফান্ডে আমি ব্যক্তিগত এবং বোর্ড ব্যক্তিগতভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন বিজিবির বোর্ডে কিছু ফান্ডে কিছু টাকা জমা দেন। তারা এখন পর্যন্ত কোনো রিনিউয়ালও করেননি এবং বিজিবি ডেভেলপমেন্টে কোনো 2 টাকা পর্যন্ত কোনো জমা দেননি। কিন্তু আদালতের বারান্দা বারান্দা টাকা খরচ করছে কেন? বিজিবি টাকা খরচ করার জন্য। আপনার আমার যে কষ্টের টাকাগুলো দিয়ে বিজিবি চালানোর জন্য যে টাকাগুলো জমা দিচ্ছি প্রতি বছরে, সেই টাকা খরচ করার জন্য। তা আপনি চিন্তা করুন আগামী নির্বাচনের মধ্যে যে কাকে কার প্রতিনিধিত্ব আপনি এই আগামী বিজিবির দায়িত্ব কার হাতে তুলে ধরবেন। যারা বিজিবি টাকা খরচ করার জন্য কাজ করছেন, যারা 11 বছর নির্বাচন না দিয়ে এই বিজিবিকে একত্রিত করার জন্য রেখে দিয়ে বিজিবিকে পকেট বিজিবি বানিয়ে রেখে দিয়েছেন, এবং যারা বিজিবির ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের প্রাঙ্গণে ঢুকছেন। আপনারা খুবই জানেন যে কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় তারা চিঠি দিয়েছেন প্রশাসক বসানোর জন্য, কারণ প্রশাসক বসালে বিজিবি টাকা খরচ বেশি হবে। প্রশাসক বসালে একটা নির্বাচন কোন দিকে যাবে তার কোনো খোঁজ খবর থাকবে না। তাহলে সেখানে তারা যখন পরাজিত হয়েছেন, যখন ডিজিও যে ডিজি সাহেব যখন সবাইকে ডেকে শুনানির মাধ্যমে তাদের কথাগুলো শুনে এবং এইটাকে অন্যায্য মনে করে তাদেরকে প্রত্যাখ্যান করে আমাদেরকে বহাল রেখে এবং ইনশাল্লাহ বলেছেন না তাদের আবেদনের কোনো যুক্তি নেই। সো তারা যখন সেখানে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে তারা জয়লাভ হয়নি, তারা এখন আদালতে গিয়েছেন কিভাবে বিজিবি টাকাগুলো আবার খরচ করার জন্য। আপনারই সিদ্ধান্ত নেন যে আগামী বিজিবি কোন এবং কার হাতে দিবেন, কারা দায়িত্ব নিলে বিজিবির ডেভেলপমেন্ট সামনের দিকে যাবে। আমি শুধু নির্বাচনের জন্য না, আমি শুধু আপনাদের সকলকে বলতে চাই যারা বিজিবি কে কোনো ডেভেলপমেন্ট ফান্ড 2 টাকা দিয়ে খোঁজ খবর রাখছে না, বরঞ্চ বিজিবির লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করতেছেন তাদেরকে ধরুন। কারণ আপনার আমার কষ্টের টাকা তারা খরচ করাচ্ছে। আপনার আমার ডেভেলপমেন্ট গর্বের যে বিজিবি, এই বিজিবি থেকে সামনে যেন ডেভেলপমেন্ট না হয় সে লক্ষ্যে তারা কাজ করতেছেন। তাদেরকে ধরুন, তাদেরকে কোশ্চেন করুন কেন আপনার টাকা এইভাবে খরচ করতেছেন, তাদেরকে কোশ্চেন করুন কেন আপনার প্রাণের বিজিবিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আপনারা শুনে খুশি হবেন যে তারা ইজিএম এজিএম কে অবৈধ ঘোষণা করার জন্য বিভিন্নভাবে ফায়দা লড়ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বাণিজ্য মন্ত্রণালয় আমাদের এজিএম ইজিএম এটা আইনগতভাবে সুন্দরভাবে সকলভাবে সুন্দরভাবে হয়েছে, সেটাভাবে আইনগত সম্মতি দিয়েছেন, অ্যাপ্রুভাল করেছেন। ইনশাল্লাহ আমাদের এখন আর তাদের যে ভুয়া যে চিন্তাধারা যেটা ছিল, মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে না এটা হবে না সেটা হবে না, ইনশাল্লাহ কোনো কিছু হয় নাই। আমরা জয়ী হয়েছি, সত্যের জয় হয়েছে। আমরা আপনাদের সাথে আছি, সবসময় আছি, সবসময় থাকবো। ভালো থাকবেন। সালাম আলাইকুম।